আলহামদুলিল্লাহ, আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা মিসবাহুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার বিশেষ পরীক্ষার রেজাল্ট প্রকাশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের অধিবেশনের শুরুতেই আমরা পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত শুনব। তেলাওয়াত নিয়ে আসছে মিসবাহুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র তামিম ইসলাম। শুরুতে আমরা পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত শুনব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. سورة الملك مكية. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين. صدق الله العظيم. ইসলামী সঙ্গীত নিয়ে আসছে মিসবাহুল কোরআন ইসলামী মাদ্রাসার শিক্ষার্থী জামিলা খাতুনের কণ্ঠে আমরা ইসলামী সঙ্গীত শুনব। আল্লাহ তুমি আমার সকল ছায়া, আল্লাহ তুমি আমার সকল মায়া, আল্লাহ তুমি আমার সকল ছায়া, আল্লাহ তুমি আমার সকল মায়া। তুমি ছাড়া আমি বড় একা, হিদায়াতের পথে দিও গো দিশা। আল্লাহ তুমি আমার সকল ছায়া, তুমি আমার সকল ইচ্ছে করিয়া পূরণ। রহমতে নূরের পর্দা করো আমার মন, তুমি আমার সকল ইচ্ছে করিয়া পূরণ। রহমতে নূরের পর্দা করো আমার মন, তুমি ছাড়া আমি বড় একা। তুমি হিদায়াতের পথে দিও গো দিশা। আল্লাহ তুমি আমার সকল ছায়া। রোজ হাসরে রেখো আমায় নবীজির সাথে, দিও গো তোমার দিদার জান্নাতুল ফেরদৌসে। রোজ হাসরে রেখো আমায় নবীজির সাথে, দিও গো তোমার দিদার জান্নাতুল ফেরদৌসে। তুমি ছাড়া আমি বড় একা, তুমি হিদায়াতের পথে দিও গো দিশা। আল্লাহ তুমি আমার সকল ছায়া, আল্লাহ তুমি আমার সকল মায়া, আল্লাহ তুমি আমার সকল ছায়া, আল্লাহ তুমি আমার সকল মায়া। তুমি ছাড়া আমি বড় একা, হিদায়াতের পথে দিও গো দিশা। এদের কণ্ঠে আমরা হাদিস পাঠ শুনব। 1 নম্বর হাদিস শরীফ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে
খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নাম্বার হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। 3 নাম্বার হাদিস শরীফ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ, ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নাম্বার হাদিস শরীফ, আত-তুহুরু শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ, পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নাম্বার হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ, নামাজ বেহেশতের চাবি। 6 নাম্বার হাদিস শরীফ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। 7 নাম্বার হাদিস শরীফ, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ, হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট হইতে আমার মতবা যত বড়, এলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মতবা তত বড়। 8 নাম্বার হাদিস শরীফ, আদ-দুআউ ওয়াল ইবাদা। হাদিস শরীফের অর্থ, দোয়া ইবাদত। 9 নাম্বার হাদিস শরীফ, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। 10 নাম্বার হাদিস শরীফ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক তাদেরকে দিনের দায়ী হিসাবে কবুল করুন। আমরা সবাই দোয়া করব যাতে করে যুগ শ্রেষ্ঠ আলেম যাতে হতে পারে, দিনের খেদমত করতে পারে। আমরা সকল শিক্ষার্থীর জন্য আমরা দোয়া করব ইনশাল্লাহ। প্রথমে আমরা রেজাল্ট দেব প্লে ক্লাসের ফাতেমা। প্রথম হয়েছে ফাতেমা। ফাতেমাকে এই পাশে আসার জন্য অনুরোধ করছি। ফাতেমার মোট নাম্বার হলো 770, গ্রেড পয়েন্ট 5, লেটার গ্রেড A+। তার হাতে আমরা রেজাল্ট কার্ড এবং পুরস্কার তুলে দেব। এই পাশে আসুন। ছোট্ট মামুনির হাতে আমরা প্রথম পুরস্কার এবং রেজাল্ট কার্ড তুলে দিলাম। এই পাশে খেলা, এই পাশে তুলে দিলাম। তৃতীয় স্থান হয়েছে জোবায়ের। জোবায়েরকে এই পাশে আসার জন্য অনুরোধ করছি। তার মোট নাম্বার 707, গ্রেড পয়েন্ট 4.60, লেটার গ্রেড A। তাকে আমরা তৃতীয় পুরস্কার এবং রেজাল্ট কার্ড তুলে দিচ্ছি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র। ছুটে আসো, দেখো। এরপরে জুনাইদ, প্লে ক্লাস জুনাইদ, মেধা স্থান 4র্থ। তার মোট নাম্বার 694, গ্রেড পয়েন্ট GPA 5, লেটার গ্রেড A+। আচ্ছা,
তার জন্য আমরা দোয়া করবো, মাশাআল্লাহ বলি। এদিকে তাকা। নার্সারির সাবিহা মেধা স্থান হয়েছে প্রথম। সাবিহা, তার মোট নম্বর 784, গ্রেড পয়েন্ট জিপে 5, লেটার গ্রেড A+। সাবিহাকে আমরা প্রথম পুরস্কার এবং রেজাল্ট কার্ড তুলে দিচ্ছি। এটা ধরো, এভাবে ধরো, সামনের দিকে হাতে পুরস্কারটা ধরো। মাশাআল্লাহ বলি সবাই। এরপরে নার্সারিতে আব্দুল আহাদ, মোট নম্বর 738, গ্রেড পয়েন্ট জিপে 5, লেটার গ্রেড A+। আব্দুল আহাদকে আমরা দ্বিতীয় পুরস্কার দেব এবং রেজাল্ট কার্ড আমরা তুলে দেবো ইনশাল্লাহ সুন্দরভাবে। হ্যাঁ, আব্দুর রহমান মেধা স্থান তৃতীয়, তার মোট নম্বর 698, গ্রেড পয়েন্ট 4.75, লেটার গ্রেড A। মাশাআল্লাহ, তাকে আমরা তৃতীয় পুরস্কার দেব। তৃতীয়টা খুশি আপনি? মাশাআল্লাহ বলি সবাই। রেজাল্ট কার্ডগুলো আমরা যত্ন করে রাখবো, ঠিক আছে? প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে ইসমাইল। মোহাম্মদ ইসমাইলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তার মোট নম্বর 859, গ্রেড পয়েন্ট জিপে 5, লেটার গ্রেড A+, মেধা স্থান প্রথম। তাকে আমরা প্রথম পুরস্কার দেব এবং রেজাল্ট কার্ড দেব। আব্দুল মুত্তালিব, প্রথম শ্রেণী আব্দুল মুত্তালিব, মেধা স্থান দ্বিতীয়, তার মোট নম্বর 853, গ্রেড পয়েন্ট জিপে 5, লেটার গ্রেড A+। তাকে আমরা দ্বিতীয় পুরস্কার দিব। আসে নাই আয়েশা সিদ্দিকা, মেধা স্থান পঞ্চম, মোট নম্বর 805, গ্রেড পয়েন্ট 4, লেটার গ্রেড A। আয়েশা সিদ্দিকা, তাকে আমরা রেজাল্ট কার্ড দেব। রিফাত, সব মেধা স্থান ষষ্ঠ, রিফাতকে আমরা রেজাল্ট কার্ড তুলে দেব। রিফাত। এরপরে আসবে জনি, মেধা স্থান অষ্টম, মোট নম্বর 754। রিফাত, জনি আসছে? দ্রুত আসতে হবে, দ্রুত। জনি, হ্যাঁ যাও, দেখাও রেজাল্ট কার্ড দেখাও। হ্যাঁ, এরপর আসবে আব্দুল আল জিহাদ, নাই। মোহাম্মদ বিন হুসাইন, আসে নাই। ইমাম হুসাইন, এরা আসে নাই না কেউ? আচ্ছা আচ্ছা, এবার আমরা দ্বিতীয় শ্রেণী। দ্বিতীয় শ্রেণীতে প্রথম হয়েছে আদনান সানি, আসে নাই। তার মোট নম্বর 975, গ্রেড পয়েন্ট জিপে 5, লেটার গ্রেড A+। যারা আসে নাই পরে তারা রেজাল্ট কার্ড এবং পুরস্কার নিয়ে যাবে অফিস থেকে। রিমন, হ্যাঁ ছবি নাও। হাবিবা আক্তার, মেধা স্থান তৃতীয়, তাকে আমরা তৃতীয় পুরস্কার দেব। হ্যাঁ, রেজাল্ট কার্ড। হ্যাঁ, কাজ শুরু আসে দিকে। এখানে দাঁড়ো, এখানে দাঁড়ো, এখানে দাঁড়ো, সুন্দর করে ধরো। যাও দেখি। মুসাম্মদ হাবিবা আক্তার, মেধা স্থান কে? আচ্ছা, দুইজন তো দুই বোন, তাই না? আচ্ছা, তাকে আমরা দ্বিতীয় পুরস্কার, কোনটা এটা? দ্বিতীয় পুরস্কার দেবো আমরা। হ্যাঁ, মোহাম্মদ আদনান সানি, তোমরা ইয়ে করে নিও, ঠিক আছে? ঠিক করে নিও। আদনান সানি নাই না? আচ্ছা, এবার আমরা তৃতীয় শ্রেণীর রেজাল্ট দেব। প্রথম হয়েছে বিবি ফাতিমা, তাকে আমরা প্রথম পুরস্কার 1151, তার মোট নম্বর, গ্রেড পয়েন্ট জিপে 5, লেটার গ্রেড A+।
সোজা করে ধরো, সুন্দর করে ধরো, এভাবে ধরো, এভাবে। তুমি পুরান ছাত্রী, বোঝো না এগুলা। এ পর্যায়ে আমরা ফাতেমা, ফাতেমা আসে নাই, সে দ্বিতীয় হয়েছে। ইনায়া কারিম আসে নাই না। মাহিম মণ্ডল, মেধা স্থান তৃতীয় মাহিম মণ্ডল, তাকে আমরা রেজাল্ট কার্ড দেবো এবং তৃতীয় পুরস্কার দেবো। হ্যাঁ, রিহাদুল হুমায়রা আসছে, তৃতীয় শ্রেণী হুমায়রা, মেধা স্থান পঞ্চম। ছবি নাও। এ পর্যায়ে আমরা চতুর্থ শ্রেণীর জোবায়ের, প্রথম হয়েছে জোবায়ের, তার মোট নাম্বার 950, গ্রেড পয়েন্ট 4.90, লেটার গ্রেড এ। জুবায়েরকে আমরা প্রথম পুরস্কার দেব এবং ভালো করে ধরো, বোঝো না, এই যে এভাবে ধরবা, দুই হাতে দুইটা নাও। চতুর্থ শ্রেণী দ্বিতীয় হয়েছে তামিম, তার মোট নম্বর 876, 4.44, লেটার গ্রেড এফ এ, মেধা স্থান দ্বিতীয়। তাকে আমরা দ্বিতীয় পুরস্কার দিচ্ছি। হ্যাঁ, মোহাম্মদ উজ্জ্বল হোসেন, মেধা স্থান তৃতীয়, তার মোট নম্বর 834, গ্রেড পয়েন্ট 4.70, লেটার গ্রেড এ। সিয়াম খান, মেধা স্থান চতুর্থ, তার মোট নম্বর 809, 4.36, চতুর্থ না। ঠিক আছে, এবার আমরা পঞ্চম শ্রেণী, প্রথম হয়েছে জামিলা খাতুন, তার মোট নম্বর 1364, গ্রেড পয়েন্ট জিপে 5, লেটার গ্রেড এ প্লাস, মেধা স্থান প্রথম। জান্নাতুল দ্বিতীয় হয়েছে, তাকে আমরা দ্বিতীয় পুরস্কার, তার মোট নাম্বার 1106, 4.32, লেটার গ্রেড এ, তাকে আমরা দ্বিতীয় পুরস্কার এবং রেজাল্ট কার্ড দেব। আচ্ছা, এরপরে হলো ওমর ফারুক, মেধা স্থান চতুর্থ, তার মোট নম্বর 1002, লেটার গ্রেড এ। সাদিয়া, মেধা স্থান তৃতীয়, তাকে আমরা তৃতীয় পুরস্কার এবং রেজাল্ট কার্ড দিচ্ছি। সোজা করে ধরো। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম সাময়িক পরীক্ষার রেজাল্ট আমরা বাচ্চাদের হাতে তুলে দিয়েছি। এ পর্যায়ে আমরা পুরস্কার দেব আমাদের 2025 সালের যারা বার্ষিক পরীক্ষাতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে, তাদের মধ্যে যারা উপস্থিত আছে তাদেরকে আমরা আজকে পুরস্কার তুলে দেব এবং আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দদের মধ্যে আমরা 2 থেকে 3 জনকে আমরা একটা পুরস্কার দিয়ে থাকি। পুরস্কারটা এইভাবে দেওয়া হয় যে আমাদের অভিভাবকদের মধ্যে সবাই ভালো আলহামদুলিল্লাহ, তারপরেও আমরা এদেরকে মার্কিং করি, কারা খোঁজ খবর ঠিক মতো নেয়, বাচ্চাদেরকে নিয়মিত মাদ্রাসাতে পাঠায়, অর্থাৎ সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করে।
পরামর্শ দিয়ে হোক, যেভাবে হোক না কেন, সচেতন গার্ডিয়ান যারা আছেন, আমরা সবাইকে তো পুরস্কার দিতে পারি না, আমরা 2 থেকে 3 জনকে আমরা পুরস্কার দিই। এ পর্যায়ে আমরা পুরস্কার দেব আমাদের যে সকল শিক্ষার্থী 2025 সালে বার্ষিক পরীক্ষাতে প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে, তাদের মধ্যে যারা আছে তাদেরকে আমরা পুরস্কার দেব। তাদের হাতে আমরা ক্রেস্ট তুলে দেব। প্রথমেই আমরা 4র্থ শ্রেণীতে জামিলা খাতুন প্রথম স্থান অর্জন করায়, তাকে আমরা ক্রেস্ট তুলে দেব। মঞ্চে আসছে জামিলা খাতুন। জামিলা খাতুন, আমরা তার হাতে ক্রেস্ট তুলে দিচ্ছি। এরপরে আমরা নার্সারি ক্লাসে ইসমাইল হোসেন 3য় স্থান অধিকার করেছে, তার হাতে আমরা ক্রেস্ট তুলে দেব। ইসমাইল হোসেন, তার মেধা স্থান 3য়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় সবাইকে আমরা ক্রেস্ট দেব ইনশাল্লাহ। / 2025 সালের বার্ষিক পরীক্ষায় 2য় শ্রেণীতে 3য় স্থান অধিকার করেছে ফাতিমা খাতুন। আসছে? আচ্ছা, এ পর্যায়ে আমরা 4র্থ শ্রেণীতে ওমর ফারুক 3য় স্থান অধিকার করেছে, তাকে আমরা ক্রেস্ট তুলে দেব। এ পর্যায়ে আমরা মোহাম্মদ নার্সারি ক্লাসে 2য় স্থান অধিকার করেছে, সে উপস্থিত নাই, পরবর্তী তার হাতে আমরা পুরস্কার দিয়ে দেবো ইনশাল্লাহ। সাদিয়া খাতুন শ্রেণী 4র্থ 2য় স্থান অধিকার করেছে, তাকে আমরা ক্রেস্ট তুলে দিচ্ছি। এ পর্যায়ে আমরা ক্রেস্ট দেব আমরা মোহাম্মদ মোতালেব শ্রেণী নার্সারি প্রথম স্থান অধিকার করায়, তাকে আমরা ক্রেস্ট তুলে দেব। মোতালিব, প্রথম স্থান সম্ভবত নাই, পরবর্তী তার হাতে আমরা পুরস্কার দিয়ে দেবো ইনশাল্লাহ। বিবি ফাতেমা 2025 সালে শ্রেণী 2য়তে সে 2য় স্থান অধিকার করেছে, তার হাতে আমরা ক্রেস্ট তুলে দিচ্ছি। এ পর্যায়ে আমরা আমাদের সম্মানিত ওস্তাদ, জুনায়েদ আহমদ সহকারী শিক্ষক, তার হাতে সম্মাননা ক্রেস্ট আমরা তুলে দেব। মঞ্চে আসছেন আমাদের সম্মানিত ওস্তাদ জুনায়েদ আহমদ, তার হাতে আমরা ক্রেস্ট তুলে দিচ্ছি। এ পর্যায়ে আমাদের সম্মানিত ওস্তাদ আসছেন, তার হাতে আমরা ক্রেস্ট তুলে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এ পর্যায়ে আমরা আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দদের মধ্যে মহরিন আক্তার, খুবই সচেতন গার্ডিয়ান, খোঁজ খবর রাখেন, পরামর্শ দেন, তার পক্ষ থেকে তার সন্তানকে পাঠানোর জন্য অনুরোধ করছি, তার হাতে আমরা ক্রেস্ট তুলে দেব। মহরিন আক্তার, তার সন্তানকে আমরা মঞ্চে পাঠানোর জন্য অনুরোধ করছি, আমরা ক্রেস্ট তুলে দেব। এরপরে আমাদের সম্মানিত অভিভাবক মাসুদ রানা, তিনি সবসময় খোঁজ খবর রাখেন এবং বিভিন্নভাবে পরামর্শ দেন, বাচ্চাদেরকে নিয়মিত মাদ্রাসায় পাঠান, তো তাকে আমরা নির্বাচন করেছি, তার পক্ষ থেকে তার সন্তানের হাতে আমরা ক্রেস্ট তুলে দিচ্ছি।
আলহামদুলিল্লাহ, আমি একজন খুবই নগণ্য একজন আপনাদের সেবক হিসাবে আমার হাতেও একটি ক্রেস্ট তুলে দিয়েছেন আমাদের সম্মানিত দুজন অভিভাবক আছেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ। আমরা মিসবাহুল কোরআন ইসলামী মাদ্রাসার সবাই একটি পরিবার, আমরা সবাই একসাথে থাকতে চাই, আমাদের সুখে দুঃখে আমরা সবার পাশে থাকবো ইনশাল্লাহ, এবং এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য যত ধরনের পরামর্শ আছে আমরা দেব ইনশাল্লাহ। আল্লাহ পাক মিসবাহুল কোরআন ইসলামী মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করুক, আমিন। তারপরে অসংখ্য শুকরিয়া আদায় করি। আসলে পুরস্কার সবাই পাবে এরকম না, পুরস্কারটা এটা খুবই আনন্দের, যদিও ছোট একটি বিষয় হোক না কেন, পুরস্কারটা যতই ছোট হোক না কেন খুবই আনন্দের একটি ব্যাপার। আমরা পুরস্কারটা বাচ্চাদের হাতে দিয়ে থাকি একটি মাত্র উদ্দেশ্যে, এটা কোনো লোক দেখানো এরকম কোনো বিষয় না, একটা মাত্র উদ্দেশ্য, যাতে করে ওই পুরস্কারটা পাওয়ার জন্য প্রত্যেকটা বাচ্চা পড়ালেখায় মনোযোগী হয় এবং মাদ্রাসাতে নিয়মিত আসে এবং প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। শুধুমাত্র এই আকাঙ্ক্ষা, এই উদ্দীপনা বাচ্চাদের মধ্যে সৃষ্টি করার জন্যই আমরা প্রতি পরীক্ষাতেই আমরা সামান্য একটি পুরস্কার বাচ্চাদের হাতে আমরা তুলে দেই, যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তোমরা কোরআনকে তারতিলের সাথে বিশুদ্ধভাবে তেলাওয়াত করো। তেলাওয়াত করলে কি লাভ হবে? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছেন, মান ক্বারা হারফাম মিনাল কোরআন ফালাহু আশারু হাসানাত, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর তেলাওয়াত করবে তার আমল নামায় প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। মিসবাহুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা।